গুড ইভিনিং বন্ধুরা, স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এটা আরেকটা নতুন ভিডিও আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি বিকেলবেলা থেকে, মানে সন্ধেবেলা থেকে। তো এটা হচ্ছে গতকাল মানে বুধবার দিনের ভিডিও। আর এখন বাজে সন্ধে 6টার সময় আমি এখন সন্ধে দিয়ে নিচ্ছি। সকালবেলার পুজোটা তো হাজব্যান্ড স্নান টান করে যখন অফিসে যাওয়ার আগে ও সকালবেলার পুজোটা দেয়, আর প্রত্যেক দিনের বিকেলের যে সন্ধে আরতি বা সন্ধেবেলার পুজো সেটা আমি দেই। তো আজকে এখন থেকেই ভিডিওটা শুরু করেছি, আর এই সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যা যা কাজ করছি সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন আসছো, নতুন চ্যানেল ভিজিট করছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সন্ধেবেলার পুজো দিয়ে এখন রান্নাঘরে এসেছি, যে সন্ধেবেলার জলখাবারটা বানাবো, স্ন্যাক্স করব। তো তার মধ্যে আজকে ড্রাই ম্যাগি করব, সমস্ত সবজি দিয়ে বাটার দিয়ে বানাবো ড্রাই ম্যাগি। আর আমি এখানে দুটো বড় আর একটা হাফ ম্যাগি নিয়েছিলাম। রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, কারণ বহুবার এই রেসিপি শেয়ার করেছি আর সবাই জানে ম্যাগি বানানোটা কোনো বড় ব্যাপারই না। তো এদিকে ম্যাগি বানিয়ে নিয়েছি, আর আজকে লবণের আমার কৌটোটা ফাঁকা হয়ে গেছিলো। আজকে নয়, একদিন আগেই হয়েছে, তবে আমি এর মধ্যে আর নতুন করে ভরিনি, কারণ যখনই এটা ফাঁকা হয়ে যায় আমি একবার ভালো করে পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করে শুকিয়ে মানে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি আবার এর মধ্যে লবণ ফিল করি। মানে একবার শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আবার সেকেন্ড টাইম ফিল করি না, আমি সবসময় লবণের কৌটো ধুয়ে তারপরে ফিল করি। তো এখানে লবণের কৌটোর মধ্যে আজকে যেহেতু ধুয়ে ফিল করে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ওপর থেকে দিয়ে দিয়েছি 3টে লবঙ্গ। এই নিয়ে আমি আগেও অনেকবার বলেছি, লবণের কৌটোয় 3টে 5টা এরকম যদি লবঙ্গ রেখে দাও তো এটা বলে যে সংসারের জন্য ভালো। তো যথারীতি আমি এটা আমার ভিডিওতে আগেও দেখিয়েছি, তো আজকে আবার করলাম যেহেতু, তো তোমাদেরকে দেখালাম। আর এরপরে প্রত্যেক দিনের যে আমার স্কিন কেয়ার থাকে, তো তার মধ্যে সেটা আমি কখনো মানে সময় অনুযায়ী আমি কখনো সন্ধ্যেবেলা করি, তো কখনো বেলার দিকে মানে সকালের দুপুরের দিকে করে থাকি। তো আজকে আমি এখন সন্ধ্যেবেলাতেই একটা প্যাক লাগাবো, নর্মাল বেসনের প্যাক, কিন্তু তার মধ্যে আমি দেখো এক টুকরো আলু নিয়েছিলাম। আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেটারের মধ্যে। যদি খুব বেশি পরিমাণে করতে চাও তাহলে মিক্সিতে করে নেবে, তাতে সুবিধে হবে। কিন্তু আমি তো অল্প একটু আলু নিয়েছি, একদিনের মতো একবারই করব এখন। তো ভালো করে গ্রেট করে নিয়ে ওর ভেতরের যে রসটা দেখো, আলুর পুরো রসটা কিন্তু আমি নিংড়ে নিয়েছি। আলুর রস কিন্তু আমাদের স্কিনে যে কোনো রকমের দাগ সরাতে খুব ভালো কার্যকরী একটা জিনিস বলতে পারো। তো এর মধ্যে আমি একটু দিয়েছি বেসন, নিয়েছিলাম 2-3 চামচ বেসন নিয়েছি, আর অল্প একটু মধুটা এই কারণেই দিয়েছি, যেহেতু শীতকাল তো একটু ড্রাইনেসটা চলে আসে, তো তার জন্যই মধুতে সেই সফটনেস ব্যাপারটা থাকবে। তো ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি, আলাদা করে কিন্তু জল দেইনি, ওই যে আলুর যে রস সেটাকেই বেসনের মধ্যে ওইটা দিয়েই গুলেছি, আলাদা করে কোনো জল ইউজ করিনি বা গোলাপ জলও দেইনি। এরপর ভালো করে মুখে লাগিয়ে নিয়ে 5 মিনিট রেখে ধুয়ে নেবে, ব্যাস একদম স্কিন কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এবার মুখ ধুয়ে আমি এখন বাবিনের চুলটা বেঁধে দিচ্ছি। ওকে খাবার দিয়ে দিয়েছিলাম, ও খেতে খেতে এখানে টিভি দেখছিল আর আমি ওর চুলটা বেঁধে নিয়েছিলাম। তো এখন যেহেতু চুলটা একটু বড় হয়েছে, তো এখানে বেনুনিও করা যায়, ছোট্ট একটা বেনুনি হয়েছে। আর এখন ওর সামনের দিকে চুলটা কিন্তু অনেক দিন আগেই আমি কেটেছি, তোমরা অনেকেই হয়তো খেয়াল করে থাকবে। তারপর ওকে পড়তে বসিয়েছিলাম, ও পড়ছিল, আর এরপর হাজব্যান্ডও ঘরে চলে এসেছে, তো তার জন্য আমি এখন হাজব্যান্ডকে দেওয়ার জন্য ম্যাগিটাও নিয়ে নিয়েছি। আর ওপর থেকে না আমি একটুখানি ডিম ভেজে মানে ডিমটাকে সেই ঝুড়ো টাইপের করে ওপর থেকে দিয়েছিলাম, আর নিজের জন্যও নিয়ে নিয়েছিলাম ম্যাগি। তো আমাদের দুজনের জন্যই ম্যাগিও মানে খাওয়া হয়ে যাওয়ার পরে আমি আবার চা বানালাম। তো গরম গরম ম্যাগি খাওয়ার পর একটু গরম গরম চা খেলে বেশি ভালো লাগে। আর মানে আমার তো একটু নেশাই আছে চা খাওয়ার, কিন্তু আজকে আর বিকেলবেলা আমি আলাদা করে চা খাইনি, তো এখনই তার জন্য চা বানালাম, চা বানিয়ে একসাথে বসে চাটা খাবো। আর মেয়ের এক্সামও সামনে চলে এসছে, সামনের মাসেই ওর ফাইনাল এক্সাম হবে। তো এখন তার জন্য আজকে রুটিনও দিয়েছিল, তো সেই রুটিনটা টাইম টেবিলটাই আমি দেখছিলাম যে কবে কি পরীক্ষা আছে, আর ওর মানে কালকের যে ক্লাসের যে রুটিন টাইম টেবিল অনুযায়ী সেটা আমি গুছিয়ে দিলাম। কিছু জিনিস দেখার ছিল, সেই জন্য আমি সেগুলোই দেখে চেক করে তারপরে দিচ্ছিলাম। আর এমনিতেও যে ফ্রাইডে টেস্ট হয়, তো সেই সামনে ফ্রাইডে টেস্টও আছে,
সেই সব কিছুর জন্যই আমি কিছু পড়া দেখছিলাম, তো সেগুলো দেখে ব্যাগ ঠ্যাগ এখন ওর গুছিয়ে নিয়েছি। আর রাতের খাবারে আবার হাজব্যান্ড আজকে ডিমের অমলেট করলো। মানে আমি যেটা দুপুরবেলা করেছিলাম সেটা খুব একটা ওর পছন্দের মতো ছিল না। লাল শাক ভাজা ছিল, ডাল ছিল আর লাউ ঘন্ট করেছিলাম। আর ভেবেছিলাম ডিমের অমলেট রাত্রে করব, তো সেটাও নিজেই করে নিয়েছে। আর তার সাথে আলু বরবটি ভাজা। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমাদের সমস্ত খাবার, আজকে রাতের খাবার। ডাল আর লাল শাকটা আমি আর বাবিন আগেই খেয়ে নিয়েছিলাম, শুধু হাজব্যান্ডের জন্যই রেখেছিলাম, কারণ শাক আমরা রাতে আর নেইনি। আর লাউ ঘন্ট, তার সাথে তো দেখলেই ডিম ভাজা, মানে ডিমের অমলেট, আর ছিল আলু বরবটির ভাজা। তো এখন দেখো আমরা সবাই মিলে খেতেও বসে গেছি। আমি তো খেয়েই যাচ্ছিলাম, কিন্তু এরা বাবা আর মেয়ে দুজনে মিলে এত টিভি দেখে যাচ্ছে। আর টিভিতে কী দেখছিল বলো তো, দেখছিল টম অ্যান্ড জেরি। তো টম অ্যান্ড জেরি দেখতে দেখতে সে বাবিন খাবে কি, ও তো সারাক্ষণ মানে টিভির দিকেই তাকিয়ে থাকে, তার বাবাও টিভির দিকে তাকিয়ে থাকে। তো এরা দুজনে টিভি দেখতে দেখতেই খেয়েছে, আর আমি আমার খাবার খেয়ে এখানে চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার এখানে রান্নাঘরে অনেক কাজ থাকে। খাওয়ার শুধু হয়ে গেলেই তো হয় না, খাওয়ার পরেও প্রায় আমার আধা ঘন্টার মতো লেগে যায় রান্নাঘরের সমস্ত কিছু কাজ কমপ্লিট করতে, কারণ সকালের কিছু রেডি করে রাখি। আমি তোমাদেরকে তো আগেও বলেছি যে যেহেতু সকালে উঠে আমাকে দুজনের জন্যই রেডি করতে হয় টিফিন জলখাবার, সেই জন্য আমি চেষ্টা করি রাত্রে ম্যাক্সিমাম কাজ গুছিয়ে রাখার। তো সেই জন্যেই আমি আর দেরি করিনি, আমি তাড়াতাড়ি করে খেয়ে এখানে রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যেহেতু রান্না করা হয়েছিল তাই ভীষণ নোংরাও হয়েছিল, আমি উঠিয়ে আবার ভালো করে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করলাম। আর এই যে ওয়ালের মধ্যে টাইলসের মধ্যে যে তেলের ছিটগুলো লেগে থাকে আর কি, তো সেগুলোকেও ভালো করে মুছে নিলাম। গ্যাসটা ভালো করে মুছে নিয়ে গ্যাস কাউন্টারও মুছে নিয়েছি। আর রাত্রেবেলা একদম পরিষ্কার করে রান্নাঘর রাখলে পরে সকালবেলা যখন উঠে আমি রান্নাঘরে যাব তখন আমার নিজেরই ভালো লাগবে দেখতে, আর রান্নাটা করতেও আমার সুবিধে হবে সবচেয়ে বড় কথা। কারণ উঠেই যদি দেখি সব ছড়ানো ছিটানো, তো সেটা আমার পক্ষে কোনোটাই মানে অনুকূল হবে না আর কি। আর আমি যতদূর জানি রান্নাঘর রাত্রেবেলা এরকম অপরিষ্কার রাখতেও নেই। তো সেই জন্যই যথারীতি আমি তো সবসময় তোমাদের আগেও বলেছি, আমি চেষ্টা করি রান্নাঘরটা রাত্রেবেলা ক্লিন করে রাখার। দুপুরে রান্নার পর যদি আমি নাও করতে পারি না, আমি এই রাতের দিকে অবশ্য করেই প্রত্যেক দিন গ্যাস পরিষ্কার করে তবেই আমি শুতে যাই। তো এদিকের মোটামুটি আমার কিন্তু দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। কালকে সকালের যে খাবার রেডি করতে হবে সেগুলো অনেকটাই আমি মানে রেডি করে রেখেছি। ভেন্ডি সেদ্ধ দেবো, তো কুকারের মধ্যে ভেন্ডি ধুয়ে রেখে দিয়েছি, শুধু সকালবেলা উঠে কুকারটা মানে গ্যাসটা জ্বালিয়ে কুকারে সিটি মেরে নেব। আর আটাও আমি মেখে রেখেছি। সমস্ত কিছু ভিডিওতে দেখো দেখানো যায় না, কারণ এতে অনেক বড় ভিডিও হয়ে যায়। আর আমি চেষ্টা করি 10 মিনিটের মধ্যে আমার ভিডিও কমপ্লিট করতে, কারণ মানে যখন আমি বেশি বড় ভিডিও হয়ে যায় তখন সেটা পোস্ট করতেও আমার অনেক প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, অত বড় ভিডিও হয়তো লোকে আমার দেখবেও না, কারোর কাছেই এখনকার দিনে এতটা টাইম নেই যে আমার বসে বসে 10-15 মিনিট ধরে ভিডিও দেখবে। তবে যদি তোমরা বলো যে ভিডিওর টাইম ডিউরেশনটা বাড়াতে, তাহলে আমি হয়তো বাড়িয়ে দেবো। তো এদিকে দেখো মোটামুটি আমার সমস্ত ক্লিন হয়ে গেছে, রাতের যা পরিষ্কার করা সমস্ত ক্লিন করে নিয়েছি। আর সকালে যে আমন্ডটা খাবো সেটাও এখন ভেজানো হয়েছে, তো ভিজিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন রাতের সমস্ত কাজ কমপ্লিট, শুধুমাত্র ব্রাশ করে ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।